নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটল পাসিন্দা। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ পটল পাসিন্দা কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি পটল পাসিন্দা। তো পটল পাসিন্দা বানানোর জন্য আমার লাগবে পটল। আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। দেখুন, মিডিয়াম সাইজের পটল 300 গ্রাম নিয়েছি। তো পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব। পুরো খোসা ছাড়াবো না, অল্প অল্প খোসা আমি ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন, এমনভাবে হালকা হালকা খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো এমনভাবে সবগুলো পটল আমি ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন, এমনভাবে পুরো খোসাটা ছাড়াবো না, এমন অল্প অল্প করে ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে পটলগুলো ছাড়াবেন। এমনভাবে খোসাগুলো ছাড়িয়ে আমি পটলগুলোকে রেডি করে নেব কেটে। দেখুন, এরকমভাবে ছাড়িয়ে রেডি করে নিতে হবে। তো পটলের খোসাগুলো ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এবার একটু চিরা লাগিয়ে দেবো। দেখুন, এমন কাট লাগিয়ে দেবো ছুরি দিয়ে 4 সাইডে। তাহলে কী হবে, মশলাগুলো ভিতরে ঢুকবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখুন, এমনভাবে কাট লাগিয়ে দিতে হবে ছুরি দিয়ে। দেখুন, এপার তোপার দেখা যাচ্ছে। এমনভাবে কাট লাগিয়ে আমি রেডি করে নেব। এবারে পটলটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়েছি হাফ টিস্পুন হলুদ পাউডার আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কি হবে, যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো সব পটলের গায়ে লেগে যাবে সুন্দরভাবে। দেখুন কত সুন্দরভাবে লেগে গেছে হলুদ পাউডার ও লবণ। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। পটলটা ম্যারিনেট করে নিয়েছি, মশলা বানিয়ে নেব। দিয়েছি হলুদ পাউডার একটা বাটিতে, হাফ টিস্পুন হলুদ পাউডার, আর দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, আর দিয়ে দেবো হাফ টিস্পুন ধনিয়া পাউডার। তো দিয়ে এটাকে জল দিয়ে একটু গুলে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে। তো মশলাটা জল দিয়ে ভালোভাবে আমি একটু চামচের সাহায্যে এটাকে ভালো করে গুলে রেডি করে নেব। দেখুন, আপনি চাইলে শুকনো মশলাও দিতে পারেন। তো শুকনো মশলার থেকে গোলা মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তরকারিটা। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা কড়াই, দিয়ে দেবো তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হলে এখানে আমি যে পটলগুলো ম্যারিনেট করেছিলাম পটলগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে পটলগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, নিরামিষ রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন, এমনভাবে ভালো করে পটলগুলোকে ফ্রাই করে নেব। তার মধ্যে এখানে একটা পটল যতক্ষণ ফ্রাই হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব। তো দিয়েছি একখানা টমেটো, আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3 থেকে 4খানা। আপনি যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি 1 ইঞ্চি সমানে আদা, আর দিয়ে দেবো পোস্ত। এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত দিয়েছি, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ সাদা সর্ষে। তো সবগুলো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পেস্ট হয়ে গেছে রেডি। আমাদের পটলটাও ফ্রাই হয়ে গেছে। দেখুন, হালকাভাবে ফ্রাই করে নিয়েছি, খুব কালো করব না। পটলটাকে এমনভাবে ফ্রাই করে তুলে রেখে দিতে হবে। তো পটলটাকে আমরা তুলে নেব, একটা পাত্রে তুলে সাইড করে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো গরম মশলা। গোটা গরম মশলা দিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো যে মশলাটা আমরা বাটিতে গুলে রেখেছিলাম সেটাকে এখানে ঢেলে দেব। দেখুন, আর দিয়ে দেবো একটু জল, ওর সঙ্গে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। তো ভালো করে এটাকে আমরা একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখুন, এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো যে পেস্টটা আমরা বানিয়েছিলাম, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে এখানে ঢেলে দেব। দেখুন, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটাকে এখানে ঢেলে দেবো। আর বাটিটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দেবো, বেশি জলের দরকার নেই এখানে। এবারে এটাকে ভালো করে আমরা 5 থেকে 7 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব। দেখুন, এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলাটার সঙ্গে। আর দিয়েছি অল্প একটু চিনি। তো চিনিটা দিলে কি হবে,
গ্রেভিটা একটু ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম আমি, গোটা টমেটো 4 ফালি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব। মশলাটা আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো যে পটলটা আমরা ফ্রাই করে রেখেছিলাম, সেই পটলটাকে এখানে ঢেলে দেবো। কত সুন্দর কালার এসছে, খেতেও খুব মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। তো দেখুন এটাকে আমরা আরও 2-4 মিনিট এটাকে ঢেকে ফুটিয়ে রেডি করে নেব গ্রেভিটাকে। এটাকে মাখা মাখা হবে, খুব গ্রেভি হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা বন্ধুরা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, যেহেতু নিরামিষ। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আর দিয়ে দেবো অল্প একটু কস্তুরি মেথি পাতা, দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে রেডি করে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এমন সব মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।